গুড ইভিনিং দোস্ত, গুড ইভিনিং তাহলে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল নাইন দোস্ত এক্সক্লুসিভ নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দোস্ত এখন ঘড়িতে কটা বাজে? ঘড়িতে এখন বাজে হচ্ছে 5টা দোস্ত, 5টা সাড়ে 5টা বাজতে যাচ্ছে। আর আমি তখন রেডি হয়ে গেছি, তার কারণ তোমরা আগের ব্লগে দেখেছিলে কাজ হয়নি, আমি বাড়ি চলে এসেছিলাম। তাহলে আমি আজকে ফ্রি রয়েছি যখন বিকেলে, তাহলে একটু যাই দেখা করেছি কল্যাণীর সাথে। আর ওদের অনেক নাকি মেলা হচ্ছে বাড়ির পাশে, তো আদৌ মেলায় যাবো কিনা যাই না, পকেটে টাকা পয়সা নাই। তো এমনি যাই, তো দেখা তো করে আসি, যাই হোক দেখা যাবে দোস্ত। মা কোথায় গেল? এই যাক বসে, মা এখানে বসে কি সব করছে, সেলাই টেলাই করুক। আর বাইরে তো বৃষ্টি হচ্ছিল, এত টাইমে এক টানা বৃষ্টি হচ্ছিল, দেখো জল জমে গেছে পুরো আমাদের উঠোনে, পুরো জল জমে গেছে উঠোনে। এই দেখো পুরো জল, ওইদিকে তো আমাদের ওই জমিতে আরো বেশি জল জমে গেছে, পুরো সব জায়গায় জল জল হয়ে গেছে, একাকার হয়ে গেছে, একাকার অবস্থা জলে দোস্ত। লবণ কেনা কত করে? আচ্ছা, এরকম মেলায় যাচ্ছি দোস্ত, তাই মা মনে করে দিল সে লবণ দেওয়া কোটো, মানে খাওয়ার সময় আমাকে লবণ নেয় না হোটেলে টোটেলে, সেই কোটো, ছোট ছোট কোটো। ঠিক আছে, যদি পাই নিয়ে আসবো। আর তাহলে দোস্ত আমি এখন আস্তে আস্তে বেরোই, যা যা হয় সবই তোমাদের সাথে শেয়ার করবো গাইস। চোখ বজায় রাখো আমার ভিডিওতে, স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু মজা আসবে না দোস্ত। রানীরে তো বাইরে বের করা রয়েছে দোস্ত, দেখো রানীর উপরে কিন্তু বসে আছে, রানীরে বাইরে বের করা আছে, তো ভাবছি তাহলে রানীরে নিয়ে যাই, আর বেবিরে বের করবো না, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, তো ওরা দেখলে জল কাদা ভীষণ। বেবিরে বের করলে সমস্যা, তার কারণ হচ্ছে জল কাদা লেগে যাবে, বারবার ধুতে হবে, এক্সট্রা খরচা হবে। ওর থেকে দোস্ত রানী বাইরে রয়েছে, রানীর অবস্থা খারাপ, খারাপ মানে অতটাও খারাপ না, মানে নর্মাল কাদা কোদা লেগে রয়েছে, আমি সেটা বলতে চাইছি। তো গাইস রানীরাই নিয়ে যাই। আমি কিন্তু বেরিয়ে পড়েছি দোস্ত, আর আমি এখন যাচ্ছি সোজা নগরুকড়ার দিকে, তার কারণ নহাটা যেতে গেলে কিন্তু নগরুকড়া হয়েই যেতে হয় দোস্ত। আর ওয়েদার আপাতত ভালো আছে, বৃষ্টি হচ্ছে না, তো সেইভাবে কিন্তু সুন্দরভাবে যাচ্ছে। আর আকাশ দেখো খুব সুন্দর লাগছে দোস্ত। আমি তো বিন্দাস আমার মতো যাচ্ছিলাম, কিন্তু একদম পুরো বিন্দাস। তো আমাকে ফোন করে বলা হয়, মানে কল্যাণী আমাকে ফোন করে বলে যে ওর যে বোন আছে, ওর বোন আর বোনের মেরে নিয়ে যেতে। ওর বোন আর বোনের মেরে তোমরা আগেও দেখেছো, কিন্তু আমার ভিডিওতে অনেকেই দেখেছো। চিনি নাম যে একটা বাচ্চা মতো কিউট মেয়ে দোস্ত, ওদের নিজেদের তোর বাড়ির সামনে এসে আমি দাঁড়ায় রয়েছে, এখানে পিছনে ওর বাড়ি, বাড়ির সামনে এসে দাঁড়ায় রয়েছে, কিন্তু ফোনে পাচ্ছি না আমি। এবার বাড়ি আমি যাইনি কোনোদিন, যেতে লজ্জা লাগছে, দেখি দাঁড়ায় দেখি ফোনে কখন পাই। 15 থেকে 20 মিনিট পরে আমার ওদের সাথে কন্ট্যাক্ট হলো, তো যাই হোক কন্ট্যাক্ট হয়ে গেছে, এখন এসছে। তো চিনিকে আমি সামনে নিয়েছি গাড়ির সামনে, আর ওইটা হচ্ছে পেছনে চিনির মা। এখন দুজনকে নিয়ে সোজা যাব ওদের বাড়িতে। আমি কিন্তু চলে এসেছি এদের বাড়িতে, এদের মানে হচ্ছে কল্যাণীদের বাড়িতে। আর এসে দেখতে পাচ্ছি আমি সুন্দরভাবে শুয়ে পড়েছি। আসার সাথে সাথে আমাকে দিল হচ্ছে দার্জিলিং টি, যেটা আমি দার্জিলিং থেকে নিয়ে এসেছিলাম অনেক টাকা দিয়ে। আর তার সাথে দিয়েছে স্পেশাল পকোড়া দোস্ত, এটা হচ্ছে কিন্তু স্পেশাল, এটা তালের পকোড়া, তাল। এটা কিন্তু আমার 2026 সালের প্রথম আমি খাচ্ছি, তাও কল্যাণীর হাতে বানানো স্পেশাল, জাস্ট অসম ছিল কিন্তু তালের পকোড়াটা। ফাইনালি গাইজ আমরা যাচ্ছি এখন কোথায়, দেখো না, দেখো না কোথায় যাচ্ছে। মেলায় দীঘারই তেলের মেলা ফেমাস। ফেমাস, আর ওই দেখো সাথে ফেমাস প্রোডাক্ট তেলের আছে মেলা। আমাদের, চিনি প্রোডাক্ট দোস্ত। এই চিনিটা কিন্তু আমি নিয়ে এসেছিলাম, এই দেখো রেডি কত সুন্দর লাগছে দেখতে, জাস্ট অসম দোস্ত। তো আমরা এখন লেট না করে রানিয়ে নিয়ে যাবো হচ্ছে সোজা সোজা তীরের মেলা, তাই তো? তীরের মেলা দোস্ত। মেলার কাছে এসে কিন্তু গাইজ রানীরে পার্ক করে নিয়েছি একটা পাশে। রানীরে দাঁড় করিয়ে রাখার কিছু সময় পরেই হাঁটতে হাঁটতে গাইজ এই ব্যানারটা আমরা দেখতে পাই, ব্যানারে কিন্তু সব ডিটেলসে লেখা আছে। আর তারপরে আমরা যাই, প্রথমে ঢুকেই আমি খাই হচ্ছে মথুরার কেক, যেটা আমার খুবই পছন্দ। তারপরে যাই হচ্ছে ফুচকার কাছে, যেখানে কল্যাণী ফুচকা দেখলে মাথা খারাপ হয়ে যায় দোস্ত। তোরা দেখো ফুচকা খাচ্ছে, ওর বোন ফুচকা খাচ্ছে, আর ও আর লোভ সামলাতে পারছে না, ওখানে গিয়েও হানা দেওয়া শুরু করছে। ওই দেখো ফুচকা ওখান থেকেও খেতে হবে, এরকম অবস্থা ওর। দেখো 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 কি লোভী, বাপরে বাপ। আমার সাথে ফুচকা খাইছে একটু আগে, তারপরেও। এইবার খেয়ে দিয়ে আমরা চলে আসি কেনাকাটা করতে। তো কেনাকাটা করতে বলতে মা বলে দিয়েছিল না যে লবণের জন্য একটা জিনিস কিনতে, তো ওইটাই কিনলাম। এই দেখো কল্যাণী পছন্দ করে কিনেছে। তারপরে চলে যাচ্ছে গুলটুর জন্য গাড়ি কিনতে, তো এই গাড়িগুলো আমার খুবই পছন্দ হয়, খুবই মানে খুবই পছন্দ হয় এই গাড়িগুলো। তো এই গাড়িগুলো নিয়ে আমি দুটো গাড়ি নিই গুলটুর জন্য, যেটা গুলটুকে আমি দেবো। ফাইনালি কিন্তু আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে গাইজ, মেলা তীরের মেলা দোস্ত। আর ওই দেখো ওরা দুটো ওইখানে ওইখানে ওয়েট করছে আমার জন্য। তো এখন রানীরে নেবো, রানীরে নিয়ে এখন সোজা যাবো হচ্ছে কল্যাণীতে বাড়ি থেকে। দোস্ত মেলা থেকে ঘুরে কিন্তু চলে আসছে আমরা, এইটা দোস্ত একদম ঘেমে চুমে একাকার হয়ে গেছে দোস্ত। আর কল্যাণীর নতুন জিনিস লাগাইছে দেখো, মানি প্ল্যান্ট দোস্ত, গাছের টাকা হবে এবার দোস্ত। আর এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে খরচা করবো মানি প্ল্যান্ট থেকে। এটা হচ্ছে টাকার গাছ, তোমাদের কার কার বাড়ি আছে টাকার গাছ কমেন্ট করে জানিও তো। তো এখানে টাকার গাছ আছে কিন্তু দোস্ত। আমি তো এখনই বাড়ির দিক বেরিয়ে যাব বলে জেদ করছিলাম, কিন্তু আমাকে বেঁধে ধরে রাখে যে না না স্পেশাল খাবার আছে। তো স্পেশাল খাবার কি বুঝতে পারছো গাইজ, লুচি আর ঘুগনি, চিকেন ঘুগনি দোস্ত। দুজনেই একসাথে খাওয়া দাওয়া করলাম, দেখলে খাওয়া দাওয়া করে দুজনে একসাথে খাওয়াটে এখন কলা কস্তুমি করছি দোস্ত। আমি তো আমার হয়ে গেছে অবস্থা, আর ও বাপরে খাওয়ার পরে আরো জোর বেড়ে গেল চিনির। এখন যাবো হচ্ছে বাড়ির দিকে দোস্ত, বাড়িতে চলে যাবো। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা বাজে গাইজ, 10টা পার হতে যাচ্ছে, বাড়ি যেতে যেতে মনে হয় 11টা বেজে যাবে। তো টাটা দিদি,
টাটা, লাভ ইউ সোনা। দোস্ত সোজা বাড়ি গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি কিন্তু বাড়ি চলে এসেছি গাইস, ফাইনালি বাড়ি চলে এসেছি। আর এখন ঘড়িতে বাজে কটা, 11টা, পুরো বললাম না 11টা বাজবে। তখন রানীরে তুলে দিয়ে নি আগে, কারণ রাত হয়ে গেছে অনেক, সবাই চারিদিকে সব অন্ধকার দোস্ত। তো রানী যে আর ওই কল্যাণী বাড়িতে কি পাঠিয়ে দিয়েছে আমি তো জানিও না এর ভিতরে কি কি আছে। যাই হোক আমি পরে ঘরে গিয়ে খুলে দেখাচ্ছি কি কি আছে ওর ভিতরে। আপাতত রানীর আগে ঘরে তুলে আমি ঘরে যাই। এর ভিতরে আছে হচ্ছে বাদাম, এর ভিতরে জিলিপি, আর এর ভিতরে হচ্ছে ঘুগনি, স্পেশাল ঘুগনি যেটা আমি তো খেয়েছি। এর ভিতরে আছে হচ্ছে পুঁই শাক আর একটা লাউ, মনে হয় হ্যাঁ লাউ, পুঁই শাক আর লাউ ওদের গাছের তা। দেখলে তো কি কি দিয়ে দিয়েছে দোস্ত। তো ওদের গাছে মানে চাষবাস করে তোর বাবা, ওর জন্য গাইস ওদের গাছে সব টাটকা সবজি রাখে, ওদের বাজার করতে হয় না। তা আমি গেলে আমাকেও দিয়ে দেয় প্রতিবার। তো এবার তো এই দুটো দিয়েছে। যাই হোক দোস্ত, যা যা করলাম সারাদিন তো তোমরা দেখলে যে কি কি করলাম। আমি আর কল্যাণী মেলায় গেলাম, কত এনজয় করলাম, কত কিছু করলাম দোস্ত। প্লাস ওদের বাড়ি খাওয়া দাওয়া করলাম, খুবই ভালো লাগলো। একটা খুবই আনন্দের দিন কাটলো আমাদের দুজনের একসাথে। তো আর বাচ্চা কিউটি পাইরেও দেখেছো, ভীষণ ভীষণ শয়তান, ভীষণ শয়তান, ভালো এমনি খুবই ভালো, কিন্তু দুষ্টুমি করে প্রচুর। দেখ দোস্ত এখন ঘুমাবো, রাত হয়ে গেছে অনেক, আর একদমই লেট করবো না দোস্ত, ফ্রেশ ট্রেশ হয়ে আসবো, কিচ্ছু কোনো ফ্রেশ হওয়া হয়নি। ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের মাঝে, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দোস্ত। লাভ ইউ গাইস, টাটা, গুড নাইট।